আমাদের সেই দুই গাধার গল্পটা একটু বলেন। দুই গাধার গল্প? জি সবাই স্কুলে যাবে কাল থেকে। হ্যাঁ জি তোমরা সব বিলে মাছ ধরছো, আমার কানে আসছে, কাউকে মানে কেউ যেন নালিশ না করে, সবাই কাল থেকে স্কুলে যাবে, ঠিক আছে? আচ্ছা গাধার গল্প শোনাচ্ছি। ছোট্ট একটি বনে অন্যান্য জীব জানোয়ারদের পাশাপাশি দুটি গাধা বাস করত। তাদের ভিতর একদিন একটু মনোমালিন্য হলো, একটু বিবাদ হলো সামান্য খাদ্যদ্রব্য নিয়ে। একটি গাধা রাগ করে খানিক দূর চলে গেল। যেতে 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 এক কৃপণ চাষার বাড়ি দিয়ে উঠল। কিন্তু ভাগ্যের ব্যাপার, ভাগ্যের কি অদৃষ্টের পরিহাস, সেই কৃপণ চাষাটা তাকে মোটেই খেতে দিত না, শুধুই খাটাতো। খাটাতে খাটাতে তার দেহ ক্লান্ত জরাজীর্ণ, এমনকি মরমর অবস্থা, শুধুমাত্র তাকে খাটিয়েই নিত, অথচ তাকে খেতে দিত না। তার কিছুদিন পর ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সেটা কি? সেটা হলো যে ওই কৃপণ লোকটা পয়সার অভাবে গাধাটি ভাড়া দিল অন্য একজন লোকের। এখন সেদিন ছিল প্রচন্ড রোদ, গ্রীষ্মের সময়, দরদর করে ঘাম ঝরছে, এমন অবস্থা, তৃষ্ণায় বুকে ছাতি ফেটে যাচ্ছে, দুপুর রোদ্দুর। তারপর দেখা গেল যে লোকটা গাধাটি ভাড়া নিয়েছিল, সেই লোকটা সেই গাধার ছায়ায় যেয়ে বসলো। কোথায় বসলো? গাধার ছায়ায়। গাধার ছায়ায় যেয়ে বসলো। কিন্তু যার গাধা, সে বলল, ও কি করছো তুমি? ও গাধা ছায়া তো আমি বসবো, তোমাকে আমি গাধা ভাড়া দিয়েছি সত্যি, কিন্তু গাধার ছায়া তো আর ভাড়া দেয়নি। ও বললো, না, আমি যখন টাকা দিয়ে ভাড়া নিয়েছি গাধাটা, ও ছায়াটাও আমার। ও বললো, না না না, তা হয় তা হয়। এ বললো, না না না, তাই হয়, আমি তো গাধা, তোমার কাছ থেকে আমি গাধা ভাড়া নিয়েছি, গাধার ছায়া তো আর, তুমি তো আর গাধা ভাড়া ছায়া দাওনি, গাধার ছায়া তো আর ভাড়া দাওনি। এমনি তর্কাতর্কি হলো তাদের ভিতর প্রচন্ড আকারের, এমনকি শেষে মারামারি পর্যন্ত। এখন দেখা গেল যে সেই গাধাটা মাঝখান থেকে একটা মোমেন্ট, দিস ইজ দ্য মোমেন্ট, খুব একটা সুন্দর সুযোগ পেয়ে গেল, দিল এক ছুট। সে কি ছুট! এমন ছুট দিল, পিছন থেকে তার পা পর্যন্ত দেখা যাচ্ছে না। ছুটতে 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 এক গুহার ভিতরে পালিয়ে গেল, এক জঙ্গলের ভিতরে সে মিলিয়ে গেল। এরা দুজন তার পিছু পিছু ছুটছে, কিন্তু ছুটলে কি হবে? তাকে তো আর পেল না, তাকে আর পেল না। দেখা গেল সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে যে তাদের ভিতরে এই বিবাদ ঝগড়া, সামান্য তুচ্ছ ব্যাপার এ নিয়ে তাদের ভিতরে এত মনোমালিন্য হলো যে গাধাটি হারালো। প্রথম ব্যক্তি হারালো কি? তার সঙ্গী। দ্বিতীয় ব্যক্তি হারালো কি? সে গাধা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি দেখছি যে ডিস্টার্ব করব না স্যার, এজন্য স্যার পিছনে চুপ করে আছেন। হঠাৎ করে আসার পরে দেখছি গল্প বসেন বসেন বসেন। কি খবর কি খবর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ আপনার ছেলে তো রোল নম্বর 1 হয়েছে শুনলাম। স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমি শুনলাম যে এমন এমন স্যার যে রেজাল্ট ভালো করছে। দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব কখন আসছেন স্যার? এই তো আসলাম খানিক আগে। আমি স্যার ওই যে অনেক দূর থেকে দেখলাম যে আপনি বসে আছেন। আমি তো একা একা থাকতে বেশ পছন্দ করি স্যার, সেটা তো জানি, বিশেষ করে লিভ মি অ্যালোন। হ্যাঁ জানি তো স্যার যে ভালো লাগে, আসলে নিরিবিলি থাকতে অনেক পছন্দ করেন, এই যে তার জন্য স্যার ডিস্টার্ব করেন না, যে পিছনে এসে বসি ওদের বলেন যে চুপ কথা বলার দরকার নেই, আমি চুপ করে শুনি। অনেক ভালো লাগছে স্যার আপনার গল্পগুলো, যে এত ভালো লাগে স্যার আসলে বলার বাইরে। যারা না শুনবে স্যার তারা আসলে মিস করবে, আর আমি মনে করি যারা শুনবে তাদের কিছু জ্ঞান। আমি তো এক কথাই বলি যে আমাদের স্যার আসলেই সাইকোলজি বলে না যে স্যার আমি আসলে এতটা পড়াশোনা, গল্পগুলো আসলে ইমোশনালি হিট করে। স্যার শুনছি স্যার যে আসলে আপনার গল্পগুলো যে এত সুন্দর, এত ভালো লাগে, যে যে গল্পগুলো না শুনবে স্যার সে 1000 বার মিস করবে।